এটি একটি পুরাতন পুকুর। এই পুকুরটিতে জিজ্ঞালো আমাকে কয় কেজি চুন দিতে হবে। আমি বলে দিলাম 10 কেজি চুন দিলেই হবে। আর পটাশের কথা চুন লাগবে এটাও বলে দিলাম শতাংশে 10 কেজি 3 গ্রাম হারে চুন সরি পটাশ দেওয়া দিতে চুন পটাশ, কারণ এটা হলো চুন একটা পুরাতন পুকুর, তাই আমি এইভাবে বলে দিলাম চট করে। কেন না এটা শতাংশ হিসাব করলাম না, আমার চোখের আন্দাজে বললাম 10 কেজি চুন। আর হ্যাঁ ওই পটাশটা এটা সেই হিসাব করে দেখ 3 গ্রাম করে বলে দিছি। হ্যাঁ আর আমার মূল ভিডিওতে যাব, আপনারা তার মাছ ধরাটা একটু দেখে নিন, তারপরে আমি আমার মূল ট্রফিতে চলে যাব। আজকে আমার ট্রফি থাকবে, আমার আলোচ্য বিষয় থাকবে চুন কেন আমার পুকুরে দিলাম আর চুন কেন দিতে হয়। হ্যাঁ আমার এই আলোচ্য বিষয় থাকবে, সেটা আপনারা এই ভিডিওটা এখন দেখুন, তারপরে আমার আসল আলোচ্য বিষয়ে যাব। আর ভিডিওর পাশে থাকুন। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে হ্যাঁ তাহলে আমার এই চ্যানেলটিতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, কোনো কৃপণতা না করে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিন। আর আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। হাফ নিয়ে জায়গা আর কোন হিন্দাগা তুই হবে না না অন্য মাছ নাই তেল সবাই এটা আমি জানি না জানে গাড়ি কি বাস আছে মানে মাছ কি করবো রাখো বাইরে খাওয়ার নাই যাবে বাইরে দিয়ে রাখো শিয়ালবর মাছ বড় না, এদিকে কালি শিয়ালবর মাছ চাই না সারে বড় না খাওয়ার না তাহলে বড় কয় বছর ধরে বড় না এইবারের মাছ কি আমার তাক মনে আর মুড়া শীত গেছে গা হ্যাঁ এসোয়াল এদি রান্দাটা শুন দেওয়া লাগবো কালি সেলভার গুড়া সেলভার ওটা শুন দেওয়া লাগবো। আমি আমার পুকুরটিতে দিলাম চুন, এখন আমার ছেলেটি চুনের দাম নিয়ে আসতেছে। হ্যাঁ চুন দেওয়া শেষ, এখন দেখে তার শিং মাছে কোনো গালা টালা দিল কিনা। সোহেল শিং মাছের পুকুরে দিলাম না ভাই, গালা টালা দিছে? হ্যাঁ এটা কি কিনছ? হ্যাঁ তো তোমার শিং মাছের দ্বারা হোয়াইট 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 এক মিনিট তুমি যে শিং মাছের পুক করে তুমি লামলা ডরাইলে না? হ্যাঁ কেয়া শিং মাছে গালাই তো না। হ্যাঁ তা ভাই এই সোহেল একটা সুন্দর একটা প্রযুক্তি নিয়ে আসছে, যেন শিং মাছের পুকুরে লামলে শিং মাছে গালা দেয়। এই গালা দিলে অনেক ব্যথা, প্রচণ্ড ব্যথা হয়। এই ব্যথা থেকে যন্ত্রণা থেকে মুক্ত পাওয়ার জন্য সোহেল এই জুতা ব্যবহার করে পুকুরে আজকে চুন দিল। আমার কাছে এই জুতাগুলো ছিল না, সে তার কাছে জুতাগুলো ছিল, সে জুতাগুলো এনে হ্যাঁ আমার পুকুরে নামলো। আমি এতে খুবই খুশি হইলাম। সোহেলে এই জুতাগুলা ব্যবহার করে পুকুরে নামলো। সে এখনও আজকে একটি গালাও খায় নাই। আর প্রতিনিয়তই পুকুরে শিং মাছের গালা খাইতে হইতো। হ্যাঁ যেই নামতো তাকে একটা না একটা গালা দিত, বিষ বেদনাই প্রচণ্ড ভরে যেত। কিন্তু আজকে কোনো শিং মাছে গালা দেয় নাই। তা সোহেল এই জুতাটি তুমি করতে আনছ? বাজার থেকে না আনছ? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে আমার এই পুকুরটাতে দেখাবো, কারণ এই পুকুরটাতে আমি আবার চুন দিতে হইতেছে। কারণ এই যে এই কিছুদিন 2 দিন 3 দিন একটা নাই আপনার বৃষ্টি হচ্ছে, মানে পাতলা পাতলা বৃষ্টি হওয়ার কারণে আমার এই পুকুরের পিএইচ একটু ডাউন হয়ে গিয়েছিল। এই পিএইচ ডাউন হয়ে যাওয়ার কারণে আমার এই পুকুরে আবার চুন দিতে হইতেছে। কারণ যা আপনারা সকলে জানেন, পিএইচ যদি ডাউন হয়ে যায়, যদি পিএইচ কমে যায়, তাহলে কিন্তু আমাদের পুকুরে চুন দিতে হয়। আমি কিন্তু প্রতি শতাংশে 200 গ্রাম হারে চুন দিতেছি। পিএইচ ডাউন হয়ে যাওয়ার কারণে
হ্যাঁ, কারণ এটার কারণটা হলো এক কাদারে মনে করুন আজকে 3 দিন 4 দিন ধরে 5 দিন ধরে মিনিমাম মানে অল্প অল্প বৃষ্টি ছিটা পড়তেছে, কারণ তাই আমার চুন দেওয়া আর এই পিএস ডাউন হয়ে যাওয়ার কারণে আজকে আমার এই চুন দেওয়া। আরেকটা বিষয় হলো আমার এই পুকুরটাতে কিন্তু শিং মাছ, হ্যাঁ, কারণ জানেননি শিং মাছের অনেক সমস্যার সৃষ্টি হয়ে যায়। পিএস ডাউন হতে দেওয়া যাবে না, প্লাস পিএস বাড়তেও দেওয়া যাবে না। পিএস সমান্তরাল রাখতে হবে, 7.5 অথবা 8 এর ভিতরে পিএস থাকতে হবে। পিএস যেন না বাড়ে আর পিএস যেন না কমে, সেটার দিকে লক্ষ্য রাখে আমাদের চাষ আসতে হবে। আর এখন সারা পুকুরে চুন ছিটালাম, আর এই মুহূর্তটার ভিতরে এমন একটা জটিলতার প্রবলেমে পড়তে হবে, কারণ এখানে রোগবালাই আক্রমণ করবে বেশি, কারণ শীত চলে গেল, এখন গরম আসলো। শীত থেকে গরম আসার সময় কিন্তু একটা বিশাল বড় একটা প্রবলেম দেখা দেয়। হ্যাঁ, এরকম প্রবলেমে যেন আমাদের পেস না হইতে হয়, আমাদের কোনো সমস্যা আমরা যেন না পড়ি এমন প্রবলেমে। তাই এখন যে সময়, এই সময়টার ভিতরে কিন্তু পচা রোগে আক্রমণ করার বেশি সম্ভাবনা থাকবে, পচা রোগে আক্রমণ করার সম্ভাবনা বেশি থাকবে। হ্যাঁ, পচা রোগ থেকে বাঁচার পথ এখন চুন লবণ পটাশ দেবেন, তাহলে পচা রোগে আক্রমণ করবে না, আর নয়তো কিন্তু পচা রোগে আক্রমণ করবে। এই মুহূর্তে আপনারা যারা চাষি আছেন, ছোটো মাছ অথবা বড় মাছ যারা আছেন, চুন লবণ পটাশ দেবেন, পুকুরে চুন দেবেন শতাংশে 200 গ্রাম হারে, আর লবণ দেবেন 200 গ্রাম হারে, আর পটাশ দেবেন প্রতি শতাংশে 3 গ্রাম। তো এইভাবে মিশ্রণ করবেন, সকল চুন লবণ পটাশ একসাথে মিশ্রণ করে সারা পুকুরে ছিটিয়ে দেবেন, তাহলেই হবে আপনাদের পচা রোগের সমস্যা সেরে দেবে। আর আপনারা গ্যাসের ডোজটা আগে করে নেবেন। হ্যাঁ, গ্যাসের ডোজটা যদি আপনারা করে নেন, তাহলে কিন্তু এই আপনার এই যে চুন লবণ পটাশের কাজটা খুব ভালোভাবে দ্রুত গতিতে করবে। হ্যাঁ, গ্যাসের ডোজটা আপনারা করেই নেবেন, কারণ গ্যাস থেকেও কিন্তু অনেক সমস্যা দেখা দেয়। আপনারা এখন কোনো রিস্কে যাবেন না, কোনো রিস্ক নিতে যাবেন না। এই মাসটাই যখন আপনারা চলে যাবে, এটা চৈত্র মাস, এই চৈত্র মাসটা আপনারা যখন কেটে যাবেন, চৈত্র মাসটা যখন পার করবেন, তখন আপনাদের পরবর্তীতে আর বেশি একটা ঝামেলা থাকবে না। এই সময়টার ভিতরে আপনাদের একটু ঝামেলা হইতে পারে। এই ঝামেলা মোকাবেলা করার জন্য আপনারা চুন লবণ পটাশ দিবেনই। তাহলে আজকে আমি এখান থেকে বিদায় নেব। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিন। তাহলে খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।